আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। ভারী ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছি ধানমন্ডি 7 মসজিদ রোডে অবস্থিত মেরিটেজ বুফেতে। হ্যাঁ, এখানে আসছে হচ্ছিল মূলত আমি ডিনারের সময়। আর ডিনারে আমি যতটুকু শুনলাম হচ্ছে নাকি 110+ আইটেম, যেটা পার পার্সন প্রাইস হচ্ছিল 999 টাকা। তাছাড়াও আরও একটা কারণে এখানে আসা, শুনলাম নাকি এখানে আনলিমিটেড হাঁস বোনার সাথে ছিটা রুটি এবং পিঠা উৎসব, মানে আনলিমিটেড পিঠা এখানে নাকি আসে। সো শীতে যেহেতু এই খাবারগুলো অনেক বেস্ট খেতে, সো এর জন্য আর দেরি না করে চলে আসছি আজকে এখানে। সো চলেন ভেতরে যাই। তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আরেকটা বিষয়, আমি যেহেতু ডিনারে আসছি, আর ওনাদের ডিনারের টাইমটা হচ্ছিল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। সো চলেন, আরেকটা বিষয়, আসার আগে রিজার্ভেশন দিয়ে আসাটাই বেস্ট। চলেন ভেতরে যাই। প্রথমে দেখতে পারতেছেন থাই স্যুপ, সি ফুড স্যুপ, শাহি হালিম। এখানে রাখা আছে কয়েক ধরনের সস, অন্থন, স্প্রিং রোল, পটেটো ওয়েজেস, ভেজিটেবল টানপোরা, অ্যালফ্রেডো পাস্তা, চিকেন লাজানিয়া, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন হাক্কা নুডলস, পেশোয়ারি চিকেন পোলাও, বিয়ে বাড়ির পোলাও, বাসমতি কাচ্চি, চিকেন টিক্কা মশালা, বিফ চুইজাল, কোরিয়ান স্টাইল সি ফুড নুডলস, চিলি ক্র্যাব মশালা, চিকেন বেসল লিফ, চিকেন সিজলিং, স্টিম রাইস, পাঞ্জাবি ডাল তরকা, মাটন ডাল গোস্ত, ভেজিটেবল দো পেঁয়াজা, মশালা কুলসা, বাটার নান, সুইট অ্যান্ড সোর প্রন, সটা ভেজিটেবল, পায়েস, জিলো, ফ্রুট কাস্টার্ড, জিলো, স্ট্রবেরি মুস, পান্না কোট্টা, লাচ্চা সেমাই, ক্রিম ক্যারামেল, জর্দা, রেড ভেলভেট পেস্ট্রি, মিল্ক ক্যারট, ভ্যানিলা পেস্ট্রি, গোলাপ জামুন, শাহি টুকরা, অরেঞ্জ পেস্ট্রি, ফ্রুট ট্রাইফল, চিজ কেক, কুনাফা, চকলেট ব্রাউনি, বাসবুসা, বানানা কেক, হোল কেক, ম্যাঙ্গো টার্ট। এছাড়া আমাদের লাইভ কাবাবে আছে চিকেন তন্দুরি এবং রেশমি কাবাব। এছাড়াও লাইভ স্টেশনে রয়েছে, দেখতে পারতেছেন, বারবিকিউ উইংস, রেশমি কাবাব, হোল তান্দুরি চিকেন, ক্র্যাব, টুনা ফিশ। এছাড়াও দেখতে পারতেছি ঝিনুক আছে। তাছাড়াও রয়েছে দোসার ব্যবস্থা এবং ওয়াফেলেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে মোমোর ব্যবস্থা, সুশি, স্যান্ডউইচ। এখানে রয়েছে কয়েক ধরনের ভর্তা। এছাড়াও এখানে রয়েছে কয়েক ধরনের সালাদ। এখানে রয়েছে 2 ধরনের আচার এবং ব্ল্যাক অলিভ। এখানে রয়েছে লাইভ ফুচকার ব্যবস্থা, দই ফুচকার ব্যবস্থা। তাছাড়াও রয়েছে তান্দুরি চায়েরও ব্যবস্থা। এছাড়াও ওনাদের রয়েছে লাইভ মকটেলের ব্যবস্থা। বসে পড়লাম, আর বসে অ্যাপিটাইজার নিয়ে আসছি। অ্যাপিটাইজারে আনছি হচ্ছিল থাই স্যুপ, তারপর সি ফুড স্যুপ, সেই সাথে আজকে দেখলাম শাহি হালিম, যেহেতু আছে হালিমও নিয়ে আসছি। এখানে আছে হলো হাক্কা নুডলস, পাস্তা, স্প্রিং রোল, ফ্রাইড চিকেন, আর হচ্ছে হলো সি ফুড নুডলস। সো অ্যাট ফার্স্ট সি ফুড স্যুপটাই খাবো। এখানে ফিশ দেখতে পারতেছি, আর হচ্ছে হলো প্রন আছে ছোটো, ক্র্যাব ছিল, ক্র্যাব আনি নাই, দেখ প্রন আর ফিশটা দিয়ে খাবো। ব্রথটার উপরে তেল ভাসতেছে, হয়তো দেখতেই পারতেছেন। যাই হোক, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ইউজ করছে। ব্রথটা এমনি খাবো। স্যুপের টেস্টটা ভালো, এবং সেই সাথে হালকা একটু টক টক আসতেছে ফ্লেভার, এবং সি ফুডে ক্র্যাবের এবং ফিশ, মানে যেগুলো ইউজ করছে সেগুলো ভালোই একটা ধক আসতেছে। সো এটা এখন এখানে সাইড করে রাখবো। এখন খাবো হলো লেবু নিয়ে আসছি হালিম খাওয়ার জন্য।
থাই স্যুপটা খাবো। এখানে আছে চিকেনই দেখতে, ও প্রনও আছে, যাক দেখে ভালো লাগলো। থাই স্যুপটা ভালোই ঘন, তবে টেস্টটা আমার কাছে খুব একটা জমল না। থাই স্যুপের টেস্টটা আসলে ওইভাবে জমল না। আর শাহি হালিম নিয়ে আসছি, আর উপরে ধনেপাতা, কাঁচামরিচ, আদা, পেঁয়াজের বেরেস্তা, এগুলো আমি এক্সট্রা করে নিয়ে আসছি। এখন মিক্সড করে খাবো। আর বিফের সাইজটা দেখতে পারতেছেন, ছোট ছোট সাইজ, বেশ মশলাদায়ক দেখাই যাচ্ছে। সো একটা বিফের স্লাইস দিয়ে খাবো। বেশ স্পাইসি, আমি যেহেতু এমনিও মশলাদায়ক, তাছাড়া আলাদা করে নিয়ে আসছি, ঝাল নিয়ে আসছি। না, খেতে বেশ ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তবে থাই স্যুপটা আমার কাছে জমলো না। এবার খাবো স্প্রিং রোলটা। না, তার আগে পাস্তাটা খাই। চিকেন দেখতেছেন, উপরে ব্ল্যাক পেপার দেখা যাচ্ছে। চিকেন টেস্টটা বেশ ভালোই পাস্তার, এবং বেশ ক্রিমি, মিল্কি টেস্ট আসছে। না, আলহামদুলিল্লাহ পাস্তাটা আসলে ভালো লাগছে। এবার খাবো হাক্কা নুডলস। এখানে আছে স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, গাজর, ডিম, পাতাকপিও আছে। স্পাইসি, ভালোই স্পাইসি। নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, বাট মোটামুটি টেস্টটা বেশ ভালোই আছে। এবার খাবো সি ফুডটা। এখানে প্রন দেখতে পাচ্ছেন, ক্র্যাব ছিল, ক্র্যাব আনি নাই। বেশ অয়েলি দেখাই যাচ্ছে, বেশ অয়েলি আর বেশ মশলাদার দেখাই যাচ্ছে। স্প্রিং অনিয়ন ইউজ করছে। না, টেস্টটা ভালোই, তবে দুইটা নুডলস ঠান্ডা হয়ে গেছে। বাহ, আমার কাছে স্যুপটাই বেশ ভালোই লাগলো। এবার খাবো স্প্রিং রোলটা খাবো। ভেজিটেবল ইউজ করছে। ফ্রাইড চিকেনটা মোটামুটি বেশ ভালোই গরম আছে। ফ্রাইড চিকেনটা ভালোই লাগলো, এবং গরম খাওয়াতে দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা বেশ জুসিনেসটা। এবং যাক আলহামদুলিল্লাহ, মেন কোর্স নিয়ে আসছি। আর মেন কোর্সে কী নিয়ে আসছি দেখাই। বাসমতি মাটন কাচ্চি, আর হচ্ছে হলো পেশোয়ারি চিকেন পোলাও, আর এখানে আসলে মিক্স সালাদ। আগে মাটন কাচ্চিটাই খাই, বেশ মশলাদার দেখাই যাচ্ছে। আর ধনেপাতা দেয়া আছে। রাইসটা ভালোই ঝরঝরে, সো এমনি খাবো। না, টেস্ট ভালোই, তবে বেশ মশলাদার। বাট অথেন্টিক কাচ্চির সাথে যদি টেস্টটা কম্পেয়ার করি, ওই টেস্টটা হবে না, মানে ওই টেস্টের ফিলটা পাওয়া যাবে। বাট এমনি টেস্টটা বেশ ভালোই বিরিয়ানির হিসাবে যদি বলা যায়। মাটনটাও কিন্তু খুব সফট, কথা বলতে বলতে খুলে ফেলছিলাম। না, আলহামদুলিল্লাহ। এবার পেশোয়ারি চিকেন পোলাওটা খাবো। এটাও দেখতে পাচ্ছেন বেশ ভালোই মশলাদার। তাছাড়াও রাইসটা বেশ ঝরঝরে। এছাড়াও রাইসটা ইউজ করছে হচ্ছিল চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে, সেমনি খাই। না, আলহামদুলিল্লাহ। চিকেনের সাইজটাও দেখতে পাচ্ছেন। চিকেনটা হালকা ভেজে নিছে, ফ্রাই করে নিচ্ছে হালকা। এবার মিক্স সালাদটা খাবো। মিক্স সালাদে আছে শসা, গাজর, টমেটো,
যাই হোক ভাই, না দুটোই বেশ ভালোই লাগলো। এবার নিয়ে আসছি প্লেন পোলাও, আর তার সাথে নিয়ে আসছি হচ্ছে হলো মাটন ছোনার ডাল, আর হচ্ছে হলো মানে মাটন ডাল গোস্ত, আর হচ্ছে হলো এখানে নিয়ে আসছি হলো বিফ চুই ঝাল। সো পোলাওর চালটা দেখে বোঝা যাচ্ছে চিনি গুঁড়ার পোলাওর চাল, তাছাড়াও বেশ ভালোই ঝরঝরে, উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে। সো অ্যাট ফার্স্ট মাটন ডাল গোস্তেই খাবো, ছোলার ডাল ইউজ করছে, ডাল আর মাটন এই দুইটা দিয়ে খাবো। ভালোই টেস্টটা, ভালোই, তবে খুব বেশি স্পাইসি না, স্পাইসি লেভেলটা ঠিক আছে। সো এখন খাবো হলো বিফ চুই ঝাল, চুই নিয়ে আসছি, হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। চুই নিয়ে আসছি, সেই সাথে রসুনও নিয়ে আসছি। সো বিফটা দেখি এখন সফটনেস কীরকম। ওয়াও, বেশ ভালোই সফট। এটা এমনিও খাবো, রাইস দিয়েও খাবো, তবে আগে এমনি খাই। বেশ মশলাদার, তাছাড়াও ভালোই স্পাইসি, তবে অথেন্টিক যে চুয়ের টেস্টটা, ওই টেস্টটা ওরকম পাচ্ছি না, তবে খেতে এমনি ভালো লাগছে, যেটা সত্যি কথা, খেতে বেশ ভালোই লাগতেছে। সেই সাথে চুইটাও খাবো। চুই ঝালের যে ঢকটা, এটাই হচ্ছিল মেন। না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এবার নিয়ে এসছি চাইনিজ আইটেম, আর চাইনিজ আইটেমে কী আনছি দেখাই। ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সোর প্রন, আর এটা হচ্ছে হলো ভেজিটেবল, আর এটা চিকেন সিজলিং, আর হচ্ছে হলো চিকেন বেসল লিভ। সো রাইসটা আগে ট্রাই করি। রাইসটা বেশ ভালোই দেখা যাচ্ছে, ঝরঝরে, ডিম গাজর দেয়া। সো ডিমটা দিয়ে খাবো। ফ্রাইড রাইসের টেস্টটা বেশ ভালোই, আর আমার পেছনে দেখে বুঝতে পারছেন অনেক লোক হয়েছে, ভালোই ডিনারে বেশ ভালোই লোক হয় লাঞ্চের থেকে। যাই হোক, এবার খাবো হলো সুইট অ্যান্ড সোর প্রন। প্রনের সাইজগুলি বেশ ভালোই বড় বড়, গাজর দেখতে পারতেছেন, পুরোটাই মুখে দিব। টক মিষ্টি এবং স্পাইসি লেভেলটাও ঠিক আছে, না আলহামদুলিল্লাহ, এবং প্রনটা বেশ ফ্রেশ, খেয়ে ভালো লাগলো। এবার খাবো হচ্ছিল ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। এখানে চিকেনও দেখা যাচ্ছে, ফুলকপি চিকেন, পাতাকপি, না আলহামদুলিল্লাহ চাইনিজ ভেজিটেবলের টেস্টটা বেশ ভালোই। এবার খাবো চিকেন সিজলিং। এখানে বটবটি, অনিয়ন, গাজর দেখা যাচ্ছে, হালকা একটু স্পাইসি, তাছাড়া টেস্টটা বেশ ভালোই চিকেন সিজলিংয়ের। এবার খাবো চিকেন বেসল লিভ। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন, বটবটি দিয়ে খাবো, পারফেক্ট, এবং হালকা একটু স্পাইসি, না টেস্টটা পারফেক্ট। চাইনিজ আইটেমটা খেয়ে ভালোই লাগবে। এই শীতে মেরিটেজে পিঠা উৎসবের ব্যবস্থা করেছে লাইভটাও। সো এখানে কী কী পিঠা আছে আপনাদের দেখাই। এখানে রয়েছে ছিটা রুটির ব্যবস্থা, তাছাড়া রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, দুধ চিতই। এছাড়াও ছিটা রুটিতে খাওয়ার জন্য রয়েছে হাঁস বোনা। যেহেতু পিঠা উৎসব, মানে বুফেতে আনলিমিটেড, তাও আবার সেটা তো মিস করা যাবে না, এই জন্য পিঠা নিয়ে আসছি। এবার এখানে আছে হলো ছিটা রুটিতে খাওয়ার জন্য হাঁস বোনা, ছিটা রুটি, ভাপা পিঠা, আর হচ্ছিল পুলি পিঠা। সো ফার্স্টেই পুলি পিঠাটা খাবো, ঠান্ডা হয়ে গেছে, সেটাই খাই। নারকেল ইউজ করছে, গুড় মনে ইউজ করছে, গুড়ের একটা টেস্ট আসছে। না আলহামদুলিল্লাহ সব পিঠা একটু ঠান্ডা হয়ে গেছে, সেটা রুটিটা গরম গরম আনছে। এবার খাবো ভাপা পিঠা, গুড় নারিকেল ইউজ করছে,
এই পোর্শনটাই খাই। দুধটা একটু বেশি করে ইউজ করলে ভালোই হতো। যাই হোক, হয়তো বা আমি বললে দিত। মেনলি টার্গেটটা হচ্ছে কি ছিটা রুটিতে খাবো হাফ, এই জন্য এত কথা পেঁচাই নেই। হ্যাঁ, ছিটা রুটিটা নিলাম, গ্রেভিটা দেখতে পাচ্ছেন। তাছাড়া হাঁসের ইটা হাত দিয়ে খাই। দেখাই, এ হলো সাইজটা, ছোটো ছোটো পিস চর্বি। যাই হোক, হ্যাঁ, এই হলো গুলাই ফেলছে। যাই হোক, গ্রেভিটা দিয়ে ছিটা রুটিটা এমনি খাবো। স্পাইসি, বেশ ভালোই স্পাইসি, একটু সলিড মাংস নেই। টেস্টটা দেখি চলো। না, হাঁস বোনার টেস্টটা বেশ ভালোই এবং বেশ মশলাদায়ক, তাছাড়াও স্পাইসি। না, আলহামদুলিল্লাহ। সচরাচর বুফে শীত ছাড়া, তাও সব এটাকে আমি বলতে পারবো না, কারণ আমি ডিনারে তো আজ কয়েকটা দিন ধরে শুরু করছি, বাট এখন পর্যন্ত আমি এই মেরিটেজে এই আনলিমিটেড পিঠা উৎসবে মানে পিঠাটা পেলাম। যাই হোক, জানি না কতটুকু পিঠা খেতে পারবো। এবার নিয়ে আসছি ডেজার্ট, আর ডেজার্ট আইটেমে নিয়ে আসছি হলো অরেঞ্জ পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি, তারপর হচ্ছিলো রেড ভেলভেট, ক্রিম ক্যারামেল, জর্দার হচ্ছিলো গোলাপ জামুন। আরও আইটেম ছিল, বাট অন্যান্য আইটেম খাওয়াতে আজকে কিন্তু কাবাবও ট্রাই করে নেই, দেখছেন, কারণ আজকে পিঠাটা পেয়েছে। সব মোটামুটি পিঠা কম বেশি খেয়েছি। যাই হোক, সো এখন খাবো হলো জর্দাটা বেশ ঝরঝরে, দেখতেই পারতেছেন। জর্দাটা একটু বেশ মানে মিষ্টি, তাছাড়া অরেঞ্জের একটা টেস্ট আসতেছে। মোটামুটি খারাপ না একটু। এবার খাবো গোলাপ জামুনের সাইজটা ছোটো, পুরোটাই মুখে দিই। ভালোই মিষ্টি। এবার খাবো অরেঞ্জ পেস্ট্রিটা, ওয়াও, বেশ সফট। সুগারের পরিমাণটা ঠিক আছে এবং অরেঞ্জের টেস্টটাও আসতেছে। এবার খাবো ভ্যানিলাটা। না, আলহামদুলিল্লাহ। এবার খাবো রেড ভেলভেট। টেস্টটা ভালোই। না, আলহামদুলিল্লাহ। এবং সুগার খুব অতিরিক্ত না, বেশ ভালোই। ক্রিম ক্যারামেলটা খাবো। না, আলহামদুলিল্লাহ। ডেজার্টও মোটামুটি ভালোই ছিল এবং সুগারের পরিমাণটা অতিরিক্ত না, একদম পারফেক্ট। তবে একটা জিনিস কি, আজকে আপনারা দেখছেন আমি কাবাবটা ট্রাই করি না, বিকজ আজকে পিঠা যেহেতু খেয়েছি, সো আরও অনেক আইটেম খেয়েছি, সেটা তো দেখছেনই। সো এই জন্য আজকে কাবাবটা ট্রাই করিনি। তবে একটা জিনিস ভালো লাগতেছে কি, বেশ ক্লাউডি প্লেস, অনেক লোকজন, তাছাড়াও খাবারের টেস্ট কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। আর সবচেয়ে বড় কথা হলো শীতের দিনে পিঠা খাওয়ার মানে মজাটাই আলাদা। আবার সেই সাথে যদি আনলিমিটেড হাঁস, ছিটা রুটি, আবার এখানে আনলিমিটেড পিঠা, সো সবই ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তবে আমি যদি ওভারঅল রেটিংস দিই, আমি 10-এ 9 দিব, কারণ ওনাদের সার্ভিস এবং রিফিল ব্যবস্থা অনেক ভালো ছিল এবং অনেক বেশ ভালোই ফাস্ট ছিল। আর দেখেই বুঝতে পারতেছেন যে পরিমাণে মানুষ, রিফিল ব্যবস্থা ফাস্ট না করলে এখানে অনেকই হবে। সো যাই হোক, না, আলহামদুলিল্লাহ। তাছাড়া ওনাদের বিহেভিয়ারটাও ভালো ছিল। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।